আর নয় তালের বড়া। সবসময় একই রকম তালের বড়া না খেয়ে তালের এই ইউনিক পিঠেটা একবার খেয়ে দেখুন, স্বাদ দেখবেন ভুলতেই পারবেন না। মনে হবে বারবার শুধু এটাই খাই। খেতে এত দারুণ লাগে আর বানানো এত সহজ, একবার রেসিপি জেনে গেলে বারবার মনে হবে এটাই বানাই। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। প্রথমে একটি কড়াইতে সামান্য অল্প একটু জল দিয়ে এর মধ্যে তালের পাল্প দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। আর কড়াইতে সরাসরি কিন্তু তালের পাল্প দেবেন না, তাহলে নিচে লেগে যাবে। তাই প্রথমে অল্প একটু সামান্য জল দেবেন, তারপরে তালের পাল্প দিয়ে জলের সঙ্গে পাল্পটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। লিকুইড দুধ, তালের পাল্প এবং দিতে হবে চিনি আর সামান্য অল্প একটু নুন। সব কিছুকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব এবং এইভাবে একটা প্রথমে তালের ক্ষীর রেডি করতে হবে। দুধের সঙ্গে তালের মাঠটা ভালোভাবে মিশে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর সামান্য 1 চিমটে দেব লবণ। দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নেব। আর কোনো মিষ্টি জাতীয় জিনিসে অল্প একটু লবণ দিলে দেখবেন তার মিষ্টত্ব আরও বেড়ে যায়। তাই এখানে সামান্য অল্প একটু লবণ দিতে হবে। তারপরে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি সুজি। আর সুজিগুলোকে ভালোভাবে রান্না করে নিতে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যতটা সুজি নিয়েছি ঠিক ততটাই দিচ্ছি জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেব। তালের পাল্প, দুধ, চিনি এবং অল্প একটু নুন, সুজি এবং জল সমস্ত কিছু দিয়ে ভালো করে জাল দিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নেওয়ার পরেই দেখবেন বেশ সুন্দর সুজির একটা ডো রেডি হয়ে যাবে আর সুজিগুলো বেশ ভালোভাবে রান্না হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত কন্টিনিউয়াস এইরকম স্প্যাচুলাটা দিয়ে নেড়েচেড়ে রাখতে হবে, নাহলে নিচে কিন্তু লেগে যেতে পারে। তাই নিচে যাতে না লেগে যায় তার জন্য অনবরত এরকম নাড়তে হবে। কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখবেন খুব সুন্দর একটা সুজির ডো রেডি হয়ে যাবে। আর এই সুজিটাকে বেশ ভালো করে রান্না করে নিতে হবে, সুজিটা যেন কোথাও একটু কাঁচা না থাকে। সুজিটা ভালোভাবে দেখুন মোটামুটি রান্না হয়ে গেছে। এই ডোটাকে আরও একটু টাইট করে নিচ্ছি। এই ডোটা যত বেশি টাইট করে নেওয়া যাবে এই পিঠে কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে। ডোটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে পিঠেটা হতে কিন্তু একটু বেশি সময় লাগবে। তাই ডোটাকে প্রথমে এখানে ভালো করে টাইট করে নিতে হবে। এখন এই অবস্থায় এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি কুচনো নারকেল। নারকেল কোড়াও দিতে পারেন, আর না হলে এইরকম নারকেলগুলোকে ছোটো ছোটো কেটে করে দিয়ে দিতে পারেন, যেটা পছন্দ হয় সেই মতন করে দিয়ে দেবেন। এখন সেই গরম কড়াইতে সমস্ত কিছুকে ভালো করে একসঙ্গে মিশিয়ে এইরকম একটা টাইট করে ডো বানিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি, সেই গরম কড়াইতে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এই ডোটাকে দেখুন একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। কলা পাতা নুন ছাড়া আজকে কী করে সুজি দিয়ে পোড়া পিঠা বানাবেন তার একটা সহজ রেসিপি শেয়ার করলাম। ঠিক কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ডোটা একেবারে রেডি হয়ে গেছে, দেখুন কড়াই থেকে ছেড়ে চলে আসছে, অতএব ডোটা একেবারে রেডি। এখন গরম অবস্থায় এই ডোটাকে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। তার জন্য একটা কুকারের মধ্যে সামান্য অল্প একটু প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি। অল্প সামান্য একটু তেল দিয়ে তেলটাকে পুরো প্রেসার কুকারে ভালো করে মাখিয়ে নিতে হবে। তেল ভালোভাবে কুকারের মধ্যে মাখানো হয়ে গেছে। এখন সুজি ও তালের যে ডোটা রেডি করে নিয়েছিলাম সেই ডোটাকে কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর একটু স্প্যাচুলা দিয়ে ভালোভাবে ওভারঅল স্প্রেড করে দিতে হবে। একটু পুরু থাকবে, এইভাবে দেখুন একটা গোল শেপ দিয়ে স্প্রেড করে নিচ্ছি। আর যতটা পাতলা করা যায় ততটা করে নিতে হবে। এটা যত পাতলা হবে হতে কিন্তু সময় কম লাগবে, আর যদি এটা বেশি পুরু হয় তাহলে হতে সময়টা বেশি লাগবে। আর কিছুই নয়, সময়টা একটু বেশি লাগবে। আর এইভাবে প্রথমে দেখুন স্প্যাচুলা দিয়ে স্প্রেড করে দিতে হবে, তারপরে একটু জল হাত করে নিয়ে ভালো করে সেট করে নিতে হবে। অল্প করে জল হাত নিয়ে এইভাবে একটু ওপর থেকে চাপ দিলেই সব জায়গায় বেশ সমান ঘনত্বের হয়ে যাবে এবং বেশ ভালোভাবে সেট হয়ে যাবে। এখন কুকারের ঢাকনাটা ঢেকে দিচ্ছি আর সিটিটা খুলে দিতে হবে। সিটিটা খুলে দিয়ে কুকারের ঢাকনাটা ঢেকে দিয়ে কুকারটাকে মিডিয়াম আঁচে বসিয়ে রাখতে হবে প্রায় 20 মিনিট। 20 মিনিটের মধ্যেই দেখবেন পিঠে একেবারে রেডি। এই পিঠেগুলো হতে কিন্তু বেশি সময় লাগবে না, যেহেতু সুজি ও তাল আগে থেকে ভালোভাবে রান্না করা হয়ে আছে, তাই হতে একটু বেশি সময় লাগবে না। 15 থেকে 20 মিনিটের মধ্যেই দেখবেন পিঠে একেবারে রেডি।
এখন ঢাকনাটা খুলে একটু চেক করে নিচ্ছি পিঠেটা হয়েছে কি না। পিঠের ওপরটা বেশ সুন্দরভাবে শক্ত হয়ে গেছে, অর্থাৎ পিঠেটা একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর গরম অবস্থায় সঙ্গে সঙ্গে কুকার থেকে পিঠেটাকে কিন্তু বের করবেন না, তাহলে পিঠে ভেঙে যাবে। প্রথমে একটু কুকারটাকে ঠান্ডা করে নিন, তারপরে দেখবেন পিঠেটা নিজে থেকেই ছেড়ে যাচ্ছে। এইভাবেই বানিয়ে ফেলুন তাল ও সুজি দিয়ে দারুণ স্বাদের লোভনীয় ইউনিক পোড়া পিঠা। তালের অনেক রকমের পিঠে আপনারা বানিয়েছেন, তবে এই রকম ইউনিক একবার পোড়া পিঠাটা বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে, স্বাদ ভুলবার নয়। এই পিঠে আপনি যাকে খাওয়াবেন সেই আপনার কাছে রিকোয়েস্ট করতেই থাকবে আরও একবার বানিয়ে দিতে, কারণ খেতে এতটাই দারুণ হয়। তাহলে আর দেরি না করে আজই ট্রাই করে ফেলুন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।